আসসালামু আলাইকুম। আজ আমরা তুর্কি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিজ্জিনের স্টোরি আপনাদের সামনে তুলে ধরব। সিনেমার প্রথমেই আমরা দেখতে পাই একটি বাড়িতে দুইটি মেয়ে বসে আছে। বাড়িটিতে থাকা জিনিসপত্রগুলো দেখে তারা বেশ ঘাবড়ে যায়। এই দুইটি মেয়ে এখানে এসেছে এহসান ওঝার সাথে দেখা করতে। কিছুক্ষণ পর একজন বয়স্ক মহিলা এসে মেয়ে দুজনকে ওঝার কাছে নিয়ে যায়। ওই ওঝা ছিল একজন শয়তানের পূজারী। রুমে ঢুকতে দেখা যায় ওঝা শুকুরের চোখ দিয়ে কাকে যেন কালো জাদু করছিল। ওঝা প্রথমে মেয়েদের এখানে আসার কারণ জানতে চাইল। উত্তরে মেয়েটি বলল তার নাম অজনুর, সে তার খালাতো ভাই কুদরতকে অনেক বেশি পছন্দ করে। সে শুধু জানতে চায় কুদরত তাকে বিয়ে করবে কিনা। এরপর ওঝা বলে তোমার এই প্রশ্নের উত্তর জিন নিজেই দিবে। এরপর অজনুরের সাথে আসা মেয়েটির ওপর জিন ভর করে অজনুরের প্রশ্নের উত্তরে বলে কুদরত তোমার জন্য ভালো স্বামী না, তার থেকে দূরে থাকো, সে তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তারপর কাহিনী চলে যায় 12 বছর পর। সেখানে আমরা দেখতে পাই অজনুর একটা লোকের সাথে বেশ ঝগড়া করছে। এই লোকটি আর কেউ নয়, সে তার খালাতো ভাই কুদরত। যেহেতু ওঝা কুদরতকে বিয়ে করতে নিষেধ করেছিল, তাই অজনুর একটি ছেলেকে বিয়ে করে, কিন্তু গত 2 বছর আগে তার স্বামী মারা যায়। এরপর থেকে কুদরতের সাথে অজনুরের অবৈধ সম্পর্ক চলছিল, যার ফলে অজনুর এখন 4 মাসে প্রেগনেন্ট। এখন সে চায় কুদরত তাকে বিয়ে করবে, কিন্তু কুদরত তা চায় না, কারণ কুদরত ছিল বিবাহিত। তার ওয়াইফের নাম ছিল নিসা এবং তাদের জায়দা নামের একজন মেয়ে সন্তান ছিল। সে জন্ম থেকে ছিল অন্ধ। তো কুদরত এবং অজনুরের এই কথা কাটাকাটির এক পর্যায়ে কুদরত অজনুরকে আঘাত করে, যার ফলে অজনুর ফ্লোরে পড়ে যায় এবং আঘাত পায়। আঘাত সিরিয়াস হওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ডাক্তার জানান পেটে আঘাত লাগার কারণে অজনুরের বাচ্চা মারা গিয়েছে। এই খবর শুনে কুদরত হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে অজনুরের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। অজনুর ভেবে দেখে কুদরতের বউ থাকার কারণে অজনুর তাকে পাত্তা দিচ্ছে না, তাই সে ঠিক করে যে কোনো মূল্যেই হোক কুদরতের বউকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবে। তাহলে কুদরত সারা জীবনের জন্য অজনুরের হয়ে যাবে। অজনুর এই কাজ করতে এহসান ওঝার কাছে সাহায্য চায়। অজনুরের কাছে থাকা সব টাকা পয়সা অলংকার সবকিছু ওঝাকে দিয়ে বলে কুদরতের বউকে কালো জাদু করে পৃথিবী থেকে সরিয়ে দিন, যাতে কুদরত সারা জীবনের জন্য আমার হয়ে যায়। ওঝা তখন বলে জিনরা মানুষের মতো অনেক ধর্মের হয়ে থাকে। এর মধ্যে এক জাতি আছে যাদের নাম এনজার। এরা মুসলমানদের খুব হিংসা করে। ওঝা ওই এনজার জিন দিয়ে কুদরতের বউকে কন্ট্রোল করে ফেলবে এবং নিসার রক্তের সম্পর্কে যারা আছে তারা সবাই 5 দিনের ভেতরে খুবই নির্মমভাবে মারা যাবে, যেমন নিসার বাবা মা ও তার অন্ধ মেয়ে। তবে এই কালো জাদু করতে ওঝাকে একটি শূকরকে মেরে এর নাড়িভুড়ি একটি সদ্য মৃত লাশের পায়ের সাথে বেঁধে দিতে হবে, সাথে কোরআন থেকে কিছু আয়াত নিয়ে সেগুলো বিকৃতি করে ব্যবহার করতে হবে। এছাড়া নিসার চুল, নখ ও ছবি এগুলো প্রয়োজন হবে। অজনু রাজি হয়ে যায় এবং সে বেরিয়ে পড়ে নিসার চুল, নখ, রক্ত, ছবি এগুলো জোগাড় করতে। তারপর নিসা ও কুদরতের বাড়িতে যায়। অজনু যেহেতু কুদরতের খালাতো বোন, তাই নিসা অজনুরকে বোন বলে ডাকত। সবার খোঁজ খবর নিতে এসেছে এই বলে অজনুর বাড়ির এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে অবশেষে চলে যায় বাথরুমের দিকে। সেখানে গিয়ে সে চিরুনি থেকে চুল সংগ্রহ করে এবং ডাস্টবিন থেকে রক্ত মাখা স্যানিটারি প্যাড পায়, সেটাকে তার সঙ্গে নিয়ে নেয়। এগুলো নিয়ে সে ওঝাকে দেয়। তারপর শুরু হয় জিনদের দ্বারা কালো জাদু করা। প্রথমে স্যানিটারি প্যাডকে পানিতে ভেজানো হয়, তারপরে ওই পানিতে শুকুরের নাড়িভুড়ি ভিজিয়ে মৃত মানুষের পায়ের হাড়ের সাথে পেঁচানো হয়। নিসা ছবিকে টুকরো টুকরো করে 5 দিন ধরে কুকুরকে খাওয়ানো হয়। ব্যাস, তারপরে কালো জাদুর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। এখন থেকে 5 দিনের ভেতরে নিসা ও তার রক্তের সম্পর্কে সবাই মারা যাবে। এরপর থেকে এনজার জিন নিসা ও তার আত্মীয় স্বজনদের জীবন জাহান্নামে পরিণত করতে শুরু করে। প্রথমে কালো জাদুর প্রভাব দেখা যায় 10ই মে। জায়দা তার নানির চুল হাসতে দিচ্ছিল। হঠাৎ করে তার নানি একটা বড় নিঃশ্বাস তোলে। জায়দা তার নানিকে চুপ করিয়ে দেয়। তারপর দিন নিসা ভোরে উঠে ফজরের নামাজ পড়া শেষ করে যেই জায়নামাজ থেকে উঠতে যাচ্ছিল, অমনি কোথা থেকে একটা শুকুরের রক্ত মাখা মাথা তার জায়নামাজে এসে পড়ে। এ দেখে নিসা প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের দিন হঠাৎ নিসার ওপর জিনরা ভর করে। তখন তার সামনে থাকা পুতুলের চুল এবং নিজের চুল কেটে খেতে শুরু করে। এসব ঘটনা যখন নিসা কুদরতকে জানায়, কুদরত তাকে পাগল বলে চুপ করিয়ে দেয়। সেদিন রাতে অজনুরের সাথেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। হঠাৎ শব্দে অজনুরের ঘুম ভেঙে যায়। সামনে
সামনে তাকিয়ে সে দেখতে পায় তার মৃত স্বামী দেয়ালের সাথে মাথা বাড়ি দিচ্ছে। তারপর অজনুরের দিকে তাকিয়ে বলে অজনুরের জন্যই সে আত্মহত্যা করেছে, কারণ সে জানতে পেরেছিল অজনুর ও কুদরতের মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। আর এসব বলতে বলতে সে ব্লেড হাতে অজনুরের দিকে এগিয়ে আসে। এমন অবস্থায় অজনুরের ঘুম ভেঙে যায়। অজনু তখন বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। অজনুর ওয়াশরুমে যায় চোখ মুখ ধোয়ার জন্য। ওয়াশরুমে যাবে অমনি তার পায়ে ব্লেড ফুটে যায়, যেটা সে স্বপ্নে তার স্বামীর হাতে দেখেছিল। অজনুরের সাথে এমনটা কেন ঘটছে তার উত্তর ভিডিও সামনের দিকে জানতে পারবেন। তারপর ঘটনা ঘটে 12ই মে দুপুরে। নিশা তার মায়ের জন্য চুলায় স্যুপ বসিয়ে দেয়। তারপর সে তার প্যারালাইজড মায়ের হাত পা মুছে সেই পানি ফেলতে ওয়াশরুমে যায়। এরই মধ্যে নিশার মার মধ্যে জিন চলে আসে এবং বিছানা থেকে উঠে সে সোজা রান্নার রুমে চলে যায়। সেখানে থাকা ফুটন্ত গরম স্যুপ সে তার নিজের উপর ঢেলে দেয়। তৎক্ষণাৎ সেখানে তিনি মারা যান। সকল আত্মীয় স্বজন নিশাদের বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। অজনুরও সেখানে এসে তাকে সান্ত্বনা দেওয়ার অভিনয় করে, কিন্তু মনে মনে সে খুবই খুশি হয় কারণ তার ব্ল্যাক ম্যাজিক কাজ করতে শুরু করেছে। সেই রাতে কুদরত বাসায় এসে দরজা খোলার চেষ্টা করলে দরজা খুলছিল না, কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর দরজায় আপনা আপনি খুলে যায়। কুদরত ভিতরে ঢুকতে নিশা ও অজনুরের রূপ ধরে জিন তাকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু সেখানে জায়দা চলে আসায় জিনগুলো উধাও হয়ে যায়। কুদরত পরের দিন সকল ঘটনা একজন হুজুরের কাছে খুলে বলেন। সব শুনে হুজুর বুঝতে পারে নিশাকে কেউ কালো জাদু করেছে। হুজুর কুদরতকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় অনেক রাতে নিশা সোফায় বসে কিছু একটা সেলাই করছিল। হঠাৎ সে শুনতে পায় তার মৃত মা তাকে নাম ধরে ডাকছে। শব্দ কোথা থেকে আসছে সেটা সে দেখার জন্য নিচের রুমে আসে। সেখানে এসে সে দেখতে পায় তার মৃত মা টয়লেট থেকে ময়লা তুলে খাচ্ছে। এ দৃশ্য দেখে নিশা যেমন ভয় পায় ঠিক তেমনি ঘৃণায় বমি করতে থাকে। এরপরে সিনে দেখা যায় কুদরত বাসায় এসে সে নিশাকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। অন্যদিকে দেখা যায় অজনুর গোসল করে বের হচ্ছে। এমন সময় সে জিনের কন্ট্রোলে চলে যায়। হঠাৎ সে দেখতে পায় নিশা এক বীভৎস রূপ নিয়ে চেয়ারে বসে আছে, আর তার কোলে অজনুরের পেটে মারা যাওয়া সেই 4 বছরের বাচ্চা। নিশার রূপধারী সেই জিন অজনুরকে দেখে অজনুরের দিকে তেড়ে আসে এবং তাকে গালমন্দ করতে থাকে। তারপর তাকে মেঝেতে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। এসব দেখে অজনুর ভয় পেয়ে এহসান ওঝাকে ফোন করে। ওঝা সব শুনে বলে অজনুরের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা অজনুর নিশার রক্তের সম্পর্কের কেউ না। আর এদিকে নিশা জিনদের বশে এসে আত্মহত্যা করতে চায়। এমন সময় কুদরত চলে আসে এবং তাকে গলার ফাঁস থেকে মুক্ত করে। তারপর নিশাকে নিয়ে সেই হুজুরের কাছে চলে যায় ঝাড়ফুঁক করতে। কুদরত কোনো মতে নিশাকে নিয়ে হুজুরের কাছে যায়। হুজুর চারপাশে 4টা চেয়ারে কুরআন রাখে, যাতে নিশার ভেতরে থাকা এনজার জিন এই এরিয়ার বাইরে যেতে না পারে। আর এটা ছিল 5ম দিন, অর্থাৎ জিনদের আজকের ভেতরে নিশা ও তার রক্তের সম্পর্কে সবাইকে মেরে ফেলার কথা। অন্যদিকে অজনু তখন রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ করে সে নিজের প্লেটের দিকে তাকিয়ে দেখে তার প্লেটে রক্ত মাখা যোগ হাঁটছে। এ দেখে সে বমি করতে যায়। তখন তার মুখ থেকে জীবন্ত যোগ বের হয়ে আসে। এসব দেখে সে তখনই এহসান ওঝাকে ফোন দিতে যায় কালো জাদু বন্ধ করার জন্য। আর ঠিক তখনই সে কাউকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার সম্পূর্ণ শরীরের হাত পা বাঁকতে শুরু করে। এক পর্যায়ে শরীরের সব কয়টি হাড্ডি ভেঙে যায় এবং সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এর পরের সিনে দেখা যায় হুজুর নিশাকে ঝাড়ফুঁক করছেন আর মাথায় পবিত্র পানি ঢালছেন। এরপরে একটা সময় জিন নিশার শরীর থেকে বাইরে আসতে শুরু করে। তখন হুজুর শক্ত একটা মোটা লাঠি নিয়ে নিশার মাথায় আঘাত করতে যান। কুদরত হুজুরকে বাধা দিলে হুজুর কুদরতকে আশ্বস্ত করে আঘাত নিশার মাথায় লাগবে না, লাগবে জিনের মাথায়। এতে করে জিন একেবারে বাইরে চলে আসবে। হুজুর যেই নিশার মাথায় আঘাত করে অমনি নিশার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে এবং সেখানেই নিশা মারা যায়। এ অবস্থা দেখে কুদরত প্রচন্ড রেগে হুজুরকে মারতে শুরু করে। এমন সময় দেখা যায় ওই ঘরের দরজায় দাঁড়িয়ে আছে জায়দা, তবে সম্পূর্ণ জিনের কন্ট্রোলে ছিল। মূলত এখানে ছিল সিনেমার টুইস্ট। অজনুর যে রক্ত আর চুল ওঝাকে দিয়েছিল কালো জাদু করার জন্য, সেগুলো মূলত জায়দার ছিল। তাই ব্ল্যাক ম্যাজিক হয়েছিল জায়দার উপরে। আর যেহেতু অজনু জায়দার রক্তের সম্পর্কের মধ্যে পড়ে, তাই তারও জিনদের হাতে মৃত্যু হয়। এখন খুব শীঘ্রই জায়দা ও তার বাবার মৃত্যু হতে চলেছে। মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জায়দা ভয়ঙ্কর এক চাহনিতে তার বাবার দিকে তাকিয়ে হাসছে। সিনেমাটির শেষে একটি ঘটনা উল্লেখ করা হয়। তুরস্কের একটি জায়গায় একই পরিবারের 3 জনের লাশ পড়েছিল এবং পুলিশ সেখানে এক হুজুরকে পায় এবং খুনের দায়ে হুজুরকে ধরে নিয়ে যায়। যেহেতু সে জিনের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেনি,
তাই হুজুরের কথাগুলো আইনের চোখে কোনো বিশ্বাসযোগ্যই মনে হয়নি। মুভিটি হুজুরের বর্ণনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিজিন মুভির আরও 5টি পার্ট আছে, সেগুলোর প্রত্যেকটি সত্য ঘটনার উপর নির্মিত। আপনারা সেগুলো স্টোরি শুনতে ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেগুলোর উপর ভিডিও তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আর মুভি ক্ল্যারিফায়ের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।